তোমাদের বেশ কিছু কমেন্ট পড়লাম এবং তোমাদের বেশিরভাগ ছাত্র একটা কমেন্ট বারবার করেছো, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা আমি আর্টস থেকে রয়েছি এবং আমি ভূগোলে কি বিএসসি ডিগ্রি পাবো? আজকের এই ভিডিওতে একদম নিখুঁতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যে তুমি আর্টস থেকে পড়লে কি বিএসসি ডিগ্রি পাবে না বিএ ডিগ্রি পাবে। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাদের এই কনফিউশনটা রয়েছে। এবং তোমার কোনো বন্ধুর কাছে যদি এই কনফিউশনটা থাকে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। শুরু করি। প্রথমত বলি, আর্টস থেকে যদি তুমি পড়াশোনা করছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার ভূগোল বিষয়টি থাকে, তাহলে তুমি ভূগোলে অনার্স করতে পারবে। ভূগোল অনার্সের ক্ষেত্রে দুটো ডিগ্রি থাকে, একটা বিএ ডিগ্রি, একটা বিএসসি ডিগ্রি। এই দুটো ডিগ্রির ক্ষেত্রে পার্থক্য কী? দুটো ডিগ্রির কিন্তু অনার্সের যে সিলেবাস অর্থাৎ ভূগোলের যে সিলেবাস কিন্তু সেম। পার্থক্যটা কোথায় হয়? পার্থক্যটা হয় প্রধানত পাস কোর্স অর্থাৎ মাইনরের সাবজেক্টগুলোতে। এবারে মাইনরের সাবজেক্ট মানে হচ্ছে বিশেষ করে মনে করো যেটা বিএ ডিগ্রি, সেখানে মাইনরের সাবজেক্ট ইতিহাস, দর্শন, এই সমস্ত বিষয়গুলো থাকে, ফিলোসফি, এগুলো যাই হোক, দর্শনটাই ফিলোসফি, যাই হোক। কিন্তু যদি তুমি সায়েন্সের ডিগ্রি পাও, সেক্ষেত্রে মাইনরে থাকতে পারে স্ট্যাটিস্টিক, ইকোনমিক্স, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত। অর্থাৎ ভূগোলে বিএ ডিগ্রি এবং বিএসসি ডিগ্রির পার্থক্যটাকে ভালো করে বুঝে নাও। শুধুমাত্র মাইনর সাবজেক্টে, মেজর বা ভূগোল যে সাবজেক্টটা, সেখানে সিলেবাসের কোনো পার্থক্য হয় না। এবার চলে আসি, কোন কলেজে বিএ ডিগ্রি আছে নাকি বিএসসি আছে, সেটা তোমরা কলেজের ইউনিভার্সিটি যখন ফর্ম ফিল আপ করবে সেখানেই বুঝতে পেরে যাবে। সেখানেই বুঝতে পেরে যাবে যে বিএ ডিগ্রি সঙ্গে না বিএসসি ডিগ্রি কোনটা আছে। ঠিক আছে? অর্থাৎ একটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ আছে, বিভিন্ন কলেজের ডিগ্রি আলাদা থাকে। আবারও দেখেছি একটা কলেজেই বিএ ডিগ্রিও আছে, বিএসসিও আছে, দুটো ডিগ্রি অ্যাভেলেবেল আছে ভূগোলের জন্য, এরকমও কলেজ আছে। তাহলে তোমাদের প্রশ্ন, আমি আর্টস থেকে পড়াশোনা করেছি, আমি কি বিএসসি ডিগ্রি পাবো? এর উত্তর হচ্ছে হ্যাঁ, পাবে। কি করে পাবে? তোমাদের এই প্রশ্নটা মনে মনে চিন্তাভাবনা করছো, বলি সঠিক উত্তর, একদম কারো কোথায় কনফিউশনে যেও না, পাবে। সেক্ষেত্রে তোমাকে কলেজটা ঠিক করে চুজ করতে হবে যে কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো, সেই কলেজে বিএসসি কি আছে সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট, তুমি পাস কোর্সে বা মাইনর সাবজেক্টে কি বিষয়টা রাখছো যার উপর বিএসসি ডিগ্রি হবে। তবে কিছু লিমিটেশন রয়েছে, কিছু কিছু কলেজ ম্যাথ দাবি রাখে, কিছু কিছু ইউনিভার্সিটি, পার্টিকুলার কিছু ইউনিভার্সিটি, সেগুলো সব ইউনিভার্সিটি নয়। বেশিরভাগ ইউনিভার্সিটি আর্টস থেকে এসে বিএসসি ডিগ্রি করতে পারবে। পাস কোর্সে তাদেরকে সায়েন্সের সাবজেক্ট যেমন স্ট্যাটিস্টিক, ম্যাথ, পল সায়েন্স, এই সমস্ত বিষয় রাখতে হবে, তাহলেই ডিগ্রিটি বিএসসি হবে। বিএসসি ডিগ্রি করার দুটো বেনিফিট। নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে তুমি স্কলারশিপটা বেশি পাবে, নাম্বার টু হচ্ছে ভবিষ্যতে সুযোগ সুবিধাও বেশি পাবে। কাজেই যারাই ভূগোল অনার্স করছো, তোমাদেরকে বলছি বিএসসি ছাড়া করবে না, চেষ্টা করো বিএসসি করার, যেভাবে হোক, যাতে কলেজের একটু দূরে যদি হয় তাতেও অসুবিধা নেই, বিএসসি ডিগ্রি করারই চেষ্টা করো। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিলাম, ভূগোল অনার্স বিএসসি ডিগ্রি আর্টস থেকেও করতে পারবে, কোনো সমস্যা হবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। তোমাদের এই ভিডিওটি কতটা প্রয়োজন ছিল তোমরাই বলেছিলে বারবার কমেন্টে। আজকের ভিডিওতেও কমেন্টে জানাও পরবর্তী কী ভিডিও তোমাদের প্রয়োজন, সেই ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে হাজির হব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভূগোল সম্পর্কে পড়াশোনা করার জন্য। ধন্যবাদ।